আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আরেকটি মেকআপ ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার ঈদের সেকেন্ড লুক, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু করা যাক। বিসমিল্লাহ। তো এটা হচ্ছে সেরামের ময়শ্চারাইজার, যেটা আমি এর আগে একটা তো ইউজ করেছি। আমি আসলে ময়শ্চারাইজার সেরাম একটা ইউজ করি, ওটা খুব ভালো। আর প্রথমত মুখ ক্লিন করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি করে এসেই দেন বসেছি। এখন আমি ময়শ্চারাইজারটা ভালো করে আমার হোল ফেসে অ্যাপ্লাই করি। দেন আমার অ্যাপ্লাই করা শেষ। এখন আমি ম্যাকের যে প্রাইমারটা ওটা ইউজ করব। তো আমি এর আগে ভিডিওতে মানে আইব্রোটা সেট করছি, মানে আই লুকটা করেছি। এখন আমি আগে আমার ফেসের বেসটা কমপ্লিট করবো, দেন আই লুক। আমি কিন্তু বেবি যে প্রাইমারটা আছে আমি ওটা ইউজ করি, বাট ম্যাকের এই প্রাইমারটা ফার্স্ট ইউজ করছি। জানি না এটা কেমন, আজকে ইউজ করে বুঝবো যেটা কেমন। এটা কিন্তু আমার একদম স্কিনের সাথে একদম ভালো করে অ্যাবজর্ব হয়ে গেছে। দেখেন, এখন মেকআপ শুরু করিনি, বাট মুখটা একটা চকচক করতেছে প্রাইমারটা। প্রাইমারের প্রায় শেষ। এখন কনসিলার একে ব্রাশ চুজ করবো। এর আগে ভিডিওতে আমি যে কনসিলার ইউজ করেছি সেটা হচ্ছে আইম্যাজিকের, আমি এবার আইম্যাজিকটা ইউজ করছি। একদম অল্প নিয়েছি, আমি কিন্তু বেশি প্রোডাক্ট নেওয়া একদম পছন্দ করি না। আমি কনসিলার ব্রাশ দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করবো। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে আমার কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি ফাউন্ডেশন দেবো। এই তো কালকে না, এই প্রিভিয়াস ভিডিওতে আমি যে ফাউন্ডেশনটা ইউজ করেছি ইনসাইডের এইচডি ফাউন্ডেশন, সেটাই ইউজ করতে। বিকজ এটা আমার স্কিন কালারের সাথে একদম মিশে গেছে। সো গাইস, আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর অফিস বেরিয়ে আমি আমার পুরো মুখে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিয়েছি পাপের সাহায্যে। তো এখন আমার ফাউন্ডেশন ব্লেন্ড শেষ। এখন আমি যেটা করবো কিছু কন্ট্রোল করবো। তো গাইস, আমি আমার কন্ট্রোল করে ফেলেছি, আমি আমার মুখে নিয়ে কন্ট্রোল করে ফেলেছি, এগুলো কন্ট্রোল করে ফেলেছি। আমি যদি হিসাব করেছি তাই আমি এই যে মাথার যে এরিয়াটা আছে, মানে চুল আর টপের মধ্যে যে ডিফারেন্ট বর্ডারটা আছে ওটা আমি করিনি, বিকজ আমি হিসাব করেছি। আপনারা যারা হিসাব করেন না আপনারা কিছু করে নিন। এখন আমি আমার ফল আমি করে দেবো। তোমার জলানটা যেমন বাইরে থেকে আমি আমার আইব্রো আর্ট মানে একদম যে প্রফেশনাল ভাবে যে করে আমি তো সেভাবে করি না। কারণ আমি জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু মাশাআল্লাহ আমার নিজের কাছে আমার আইব্রোগুলো খুব ভালো লাগে। অ্যান্ড আমি মনে করি এগুলো এত বেশি মানে প্রফেশনাল ভাবে আর্ট না করে আমার আইব্রোগুলো যেমন আছে ওই নেশা থাকলে ভালো। জাস্ট আমার যে ক্যাটটা আছে আমি ওটা ফিল করি। আমি আমার আইব্রো প্রফেশনাল ভাবে আর্ট করি, যে ক্যাটটা আছে আমি ওটা ফিল করি। বিকজ আমার থেকে মনে হয় আমার আইব্রোগুলো ন্যাচারালি খুব সুন্দর। মাশাআল্লাহ, আল্লাহ মাবারক। সো গাইস, আমি আমার আইব্রো আর্ট করে নিয়েছি। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আইলাইনার স্টার্ট করবো। আচ্ছা, আমি এখানে দুটো আইশ্যাডো প্যালেট ইউজ করছি। আর প্রথমটা তো বললামই। আর সেকেন্ড হচ্ছে যে রিভার্সালের যে প্ল্যানেটটা আছে এটাও বিউটি ব্লাস্টের, বাট ওটা হচ্ছে কালার ফিউশন আর এটা হচ্ছে রিভার্সাল প্ল্যানেট। দুটোর মধ্যে তফাৎ আছে, বাট এটা একদম ব্র্যান্ড। এখানে জাস্ট একটা হালকা কালার নিয়ে আমার আইলাইনার হালকা প্লাস কাম করছি। এই যে এখন আমি একটা কালার চুজ করবো যেটা আমার দিব। আমি কালার চুজ করার যে বিষয়টা, আমি একটা অলিভ কালার চুজ করেছি। এই ভিডিওটা যদি মানে আমার মিষ্টি তোমরা দেখে তাহলে সে বলবে আমি এখানেও টিয়া নিয়ে আসি। মানে তোমরা যে যাই বলো, আমার তো সব কালারই পছন্দ। এখন টিয়া হলুদ কমলা এটা আমার কিছু যায় আসে না। আমার কথা হচ্ছে আমার যেটা ভালো লাগে আমি সেটা লাগাবো। আমি মিষ্টি, আমার মিষ্টি তোমরা আপাদের তৃষা আপা, এশা আপা, তারা খুবই হাসতেছেন আমার ভিডিওটা দেখে। কিন্তু আমি অলিভ কালার চুজ করছি এই জন্য।
দেখেন এত এখানে হাসার একদম কিছু নেই। মানুষ ভালো লাগতেই পারে প্রিয়া, অলিভ, কমলা, খুব ইউজ কালারটা কালার। আপনারা কেন যে করেন আমার সাথে কালার নিয়ে? আমার প্রত্যেকটা কালারই ভালো লাগে, লাল, নীল, হলুদ, বেগুনি, সাদা, কালো। আমি মনে করি প্রত্যেকটা কালারের প্রত্যেকটা আলাদা একটা সৌন্দর্য আছে। প্রত্যেকটা কালার ওর নিজ জায়গায় ও অনেক অনেক সুন্দর। আমি চাই আপনারা তো ভাই আপনারাই, আপনারা কার কথা শুনেন বলেন? মানে আপনাদের কাজ হচ্ছে আমাকে চাইতাম, আপনাদের চাইতাম সমস্যা নেই, আমি চাইতে আপনাদের। তো আমি যে অলিভ কালারটা চুজ করেছি ওটা আমি আউটার টু ইনার কর্নার নিয়ে যাবো। তো গাইস এই যে অলিভ কালারটা যেটা নিয়েছি আমি আউটার টু ইনার কর্নার অ্যাপ্লাই করে ফেলেছি আমার কোমরটা চোখে। এখন আমি যে কালারটা দেবো সেটা হচ্ছে একটু ডিপ যে গ্রিনটা আছে আমি হালকা দিই, হালকা ডিপটা একটু ডিপে ব্রাশ টুলসটা এই সাইডটাও ডিপ করতে চাচ্ছি। তো ডিপ গ্রিন যেটা ছিল ওটা আমি অ্যাপ্লাই করে ফেলেছি। এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে আমি পেস্ট কালার। কোন চোখের যে মিডল পোর্শনটা আছে ওখানে একদম হালকা হাতে অ্যাপ্লাই করব। আমি খুব হালকা ভাবে কিন্তু এই মিডলে আমি অ্যাপ্লাই করছি এই পেস্ট কালারটা। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে হট ফয়েল ক্রিমি আলোটা কোন শেডটা অ্যাপ্লাই করবো আমি একদম যে হালকা যেটা আছে এটা এই সাইডে স্কিন কালার টাইপস আমি একটু একটু করে নিচ্ছি আমার ফিঙ্গারে। তো গাইস আমি কিন্তু আমার দু চোখে মানে মিডল যে পার্টটা ওখানে আমি অ্যাপ্লাই করে ফেলেছি। দেখেন একদম পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যেটা করবো এখন আমি আইলাইনার দিব, কিন্তু এই আইলাইনার তো সেই আইলাইনার না, এটা অন্যরকম আইলাইনার। এখন দেখেন এটা অন্যরকম আইলাইনার, আমি অন্যরকম আইলাইনার দেখাই। একদম এরকম একটা ব্রাশ নিয়েছি, চ্যাপ্টা ব্রাশ নিলাম। এই যে গ্রিন এর ডিপ কালারটা আছে আমি আজকে গ্রিন আইলাইনার দেব। তো গাইস আমার আইলাইনার অ্যাপ্লিকেশন শেষ। এখন যে আমার এই যে চোখের দিকে বাইরে এসে আসে এখানে এখানে সরাই গেছে, তো এটার একটা সলিউশন আছে। সলিউশন হচ্ছে আমি কনসিলার দিয়ে এগুলো সব রিমুভ করে ফেলবো। আমি একটু কনসিলার নিলাম এন্ড কনসিলার ব্রাশ দিয়ে আমার এক্সেস যে ডাস্টগুলো ছিল আইলাইনারের বাইরে ওটা দিয়ে ফেলবো। একদম নিচে কিছু আছে নেই। সো গাইস আমার আই লুক একদম প্রায় কমপ্লিট। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি আমার চোখে হাইলাইটার দেওয়া বাকি। এন্ড দেখি আমি কোন হাইলাইটারটা দেবো। অরেঞ্জ কালারটাই দেবো অবশ্যই না, গোল্ডেন কালার দেবো। এত মসৃণ হয় আমার একটু কত ডিসিশন চেঞ্জ হয়। আমি যে ইনার কর্নার আছে আমি ওখানে অ্যাপ্লাই করছি হাইলাইটারটা। আমার চোখের নিচে যে মানে লাইনটা আছে ওখানে একটা কাজ থাকে, কাজটা করে ফেলি। অ্যাগেইন আমি অলিভ কালার নিচ্ছি, আমি আমার চোখের নিচের যে লাইন আছে ওখানে ওখানে হালকা করে ড্র করবো। আমি বুঝি না আপনাদের না ভিউয়ার্স, আপনাদেরকে বলছি না, আমার কিছু সঙ্গী সাথী আছে ওদেরকে বলছি, এই মিয়া আপনাদের গ্রিন কালার অলিভ কালার এগুলো নিয়ে তো প্রবলেম কেন? কি সুন্দর জানেন কালারগুলা। এখন যেটা হচ্ছে আমি একটা মাস্কারা দিব, অ্যানেস্থেসিয়ার যে মিনি ভার্সন মাস্কারা আছে এটা দিব। এটা দেখতে মিনি হলে কিন্তু বলে না ছোট প্যাকেটে পালা ধামাকা টাইপ।
সো গাইস আমার মাস্কারা অ্যাপ্লাই করা শেষ। এখন যেটা করবো আমি লজ্জা অ্যাপ্লাই করবো, আই মিন টিন্ট। আজকে একটু বেশি বেশি লজ্জা দেবো আমার গায়ে, বিকজ লজ্জা পাওয়া দরকার। আর ব্রেইন লস, মাঝে মধ্যে ব্রেইন লস দিতে না। এতক্ষণ সোজা হয়ে মেকআপ করছি, এখন একটু ফিট লাগিয়ে মেকআপ করবো। বিকজ আমি এতটা একটিভ না, আলসি দাদি নানি বা সবার। এত লজ্জা, এত লজ্জা আমি কোথায় রাখি? আপনাদের যদি কিছু লজ্জা লাগে আমার কাছ থেকে নিতে পারেন, আমি আবার কাউকে না বলতে পারি। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি সেই গ্ল্যামার পাউডার দেবো। এটা কি হলো? এটা কি হলো? আমরা হাত দিয়ে উঠাবো না, বিকজ এইভাবে সো গাইস আমার পাউডার অ্যাপ্লাই করা শেষ। এখন আমি যাহা করিব তাহা হইতেছে গিয়া আমি একটু লিপস্টিক অ্যাপ্লাই করি। সাধু ভাষা ফালতু স্টাইল আই কোনভাবে তো আমি আজকে যেটা ইউজ করবো লিপস্টিক সেটা হচ্ছে মিস রোজের ম্যাট লিপ গ্লস। এটা কোন শেডের? শেড নাম্বার 7। তো আমি যদি কিছু অ্যাপ্লাই করি না, ওটা আপনারা সবাই জানিয়ে লিপস্টিক ব্রাশ না পাই নাই। সো গাইস আমি যেটা অলওয়েজ বলি, লিপটা বর্ডার আর্ট করার পর আমি, তো গাইস আমার লিপস্টিক দেওয়া শেষ। এখন যেটা হচ্ছে সেটা এখন আমার হাইলাইটার দেওয়া বাকি, আর কোন মেকআপ আমার কমপ্লিট, আর কিছু দেওয়া বাকি, অ্যাকচুয়ালি হাইলাইটার দেওয়া বাকি। সো লেটস গো হাইলাইটার দিব এখন। এই যে আমি আগে যেটা হাইলাইট করেছি সেটা স্কিন কালার, তারপরে দিয়ে দিই। আমার হোল মেকআপ কমপ্লিট। এখন জাস্ট আমার আইল্যাশ দেওয়া বাকি। আমি আইল্যাশটা ইউজ করছি। আইল্যাশ দেওয়ার পর আমি সেটিং স্প্রে দিব। ওকে, আমি আইল্যাশটা দিচ্ছি। হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আপনাদের সকলের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যেহেতু আমরা সেকেন্ড ডেতে বাহিরে যাই, ঘুরতে যাই ফ্রেন্ডসদের সাথে বা আত্মীয় স্বজনদের বাসায় যাই, সেহেতু আমাদের একটু মেকআপটা গর্জিয়াস হওয়া দরকার। তাই আমি গর্জিয়াস মেকআপ লুক ক্রিয়েট করেছি। অ্যান্ড ফার্স্ট ডে মেকআপ লুক যেটা, সেটা আমি একটু হালকা রাখার ট্রাই করেছি, তখন বাসায় গেস্টরা আসলে যেভাবে থাকা যায় আর কি। তো আজকে তো আমাদের চান রাত, কালকে ঈদ, রোজা চলে যাচ্ছে, এটার জন্য খারাপ লাগতেছে। ঈদ আসতেছে, ওটাও ভালো লাগছে। তো আমার কথা হচ্ছে, ঈদের চাঁদ হচ্ছে আকাশে, সালামি দিবেন বিকাশ।